আলট্রা প্রসেস ফুড, যেটা আহ, নিয়ে অনেক কথা হচ্ছে এখন, জি। যেটাকে বাংলায় আমরা বলতে পারি অতি প্রক্রিয়াজাত খাবার। মানে অতি প্রক্রিয়াজাত খাবার বলতে আমরা কোন ধরনের খাবারকে বোঝাই? যে খাবারগুলো অনেকগুলো উপাদান দিয়ে একসাথে তৈরি হয়, যেমন কার্বোহাইড্রেট, চিনি, তেল, লবণ, এবং সেই খাবারকে দেখতে সুন্দর করার জন্য তার সাথে সিনথেটিক রং মেশানো হয়। খাবারটা যাতে স্বাদে হয়, স্বাদে ভালো হয়, সেই জন্য স্বাদ বাড়ানোর জন্য কিছু জিনিস অ্যাড করা হয়। এবং খাদ্যটা যাতে প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে দীর্ঘদিন সেলফে রাখা যায়, শেলফ লাইফ যাতে বাড়ানো যায়, সেটাকে সংরক্ষণ করার জন্য কেমিক্যাল দেওয়া হয়। তো এই খাবারগুলো আমরা সব সময় দেখি, আমরা সাধারণ আমেরিকানরা আমাদের শতকরা 50 থেকে 60 ভাগ খাবার কিন্তু আল্ট্রা প্রসেস ফুড কিংবা অতি প্রক্রিয়াজাত খাদ্য, যেমন চিকেন নাগেট, প্যাকেটের স্ন্যাক্স, সোডা, কুকিজ, এই সমস্ত খাবার, যেগুলো ছাড়া আপনি আপনার জীবন চিন্তা করতে পারবেন না এখানে। এই খাবারগুলো আমরা কেন খাচ্ছি? কারণ এই খাবারগুলো খুব সহজে আমরা পাচ্ছি। এই খাবারগুলো আমরা কেন ব্যবহার করছি? কারণ এই খাবারগুলোর স্বাদ খুব মজা, মানুষ সহজেই খেতে পারি। এই খাবারগুলোর সেলফ লাইফ বেশি থাকে, তার মানে অনেক দিন পর্যন্ত সেলফে পাওয়া যায়। অনেক সময় তুলনামূলকভাবে কম দামে বাজারে পাওয়া যায়। এবং এই খাবারগুলোতে যারা বানায় তারা খুব ভালো অ্যাডভার্টাইজমেন্ট করে। সো যে কারণে আমরা বেশি খাই। এখন ঝুঁকিটা কি? বিজ্ঞান কি বলে? বিজ্ঞান বলছে যে আলট্রা প্রসেস ফুড যখন আমরা খাই, এই খাবারের মধ্যে স্যাচুরেটেড ফ্যাট বেশি থাকে, ফাইবার কম থাকে, যে কারণে এরা ওজন বাড়ায়, ডায়াবেটিস বাড়ায়, আমাদের হৃদরোগ সংক্রান্ত যে সমস্ত প্রবলেম আছে সেগুলো বাড়িয়ে দেয়। দেখা যাচ্ছে যে এর কারণে আমাদের বড় একটা পপুলেশন ওভারওয়েট হয়ে গেছে আমরা। আরেকটা প্রবলেম হলো যে এটা কিন্তু মানসিক এবং স্নায়বিক স্বাস্থ্য, যেটা মেন্টাল হেলথ, সেটাতেও এটা ইফেক্ট করছে। কারণ এই খাবারগুলো আমাদের শরীরের যে ইফেক্টিভ হরমোনগুলো যেখানে যে কাজ করে আমাদেরকে ডিপ্রেস না করার জন্য বা অ্যাংশাস না করার জন্য, সেই রিসেপ্টরগুলো ব্লক করে দিচ্ছে। তো সে কারণে দেখা যাচ্ছে যে ডিপ্রেশন, এংজাইটি, এগুলো অনেক বেড়ে যাচ্ছে। তো বিজ্ঞান কি বলছে? বিজ্ঞান বলছে যে সব আল্ট্রা প্রসেস ফুড যে খারাপ তা না, কারণ অনেক কিছুই আমরা সমাধান করতে পারিনি যে এটা আসলে কতটুকু খারাপ। কিন্তু কিছু কিছু প্রসেস ফুড যেগুলোতে কম চিনি বা নুন থাকে, সেগুলো আহ, ভালো। যেমন ইয়োগার্ট, ইয়োগার্টও কিন্তু অনেক ইয়োগার্টই কিন্তু আল্ট্রা প্রসেসড। অনেক হোল গ্রেন ব্রেডও কিন্তু আল্ট্রা প্রসেস, কিন্তু যেহেতু হোল গ্রেন বেশি থাকে, তার মানে আহ, যেগুলো আপনার লাল রুটি যেগুলো, সেগুলো খাবার কথা বলছে যে এগুলো ভালো। সো আমাদের প্রক্রিয়াজাত খাদ্য যেদিকে তাকাবেন সেদিকেই পাবেন। আমাদের অভ্যাস যেটা করতে হবে সেটা হলো যতটা সম্ভব সাধারণ কম প্রক্রিয়াজাত খাদ্য খাওয়া। কি কি? শাকসবজি, ফল, ডাল, হোল গ্রেন যেটাকে আমরা বলি গোটা শস্য, এই ধরনের জিনিস খাবেন। আর একটা জিনিস আমাদের অভ্যাস করতে হবে, সেটা হলো যে লেবেল পড়ুন। যখন খাবারটা খাবেন দেখেন তার মধ্যে লবণ কি পরিমাণ আছে, এই খাবারটা তার মধ্যে ফ্যাট কতটুকু আছে, আম, এবং এই খাবারের মধ্যে প্রোটিন কতটুকু আছে, এর মধ্যে প্রিজারভেটিভ আছে কিনা সেটা একটু দেখুন। এটা ইম্পর্টেন্ট জিনিস। এবং স্বাদ হলে যে সেটা খাবেন, সে থেকে বেরিয়ে স্বাদজনিত খাবার কম খেয়ে স্বাস্থ্যকর বিকল্প আমাদের বেছে নিতে হবে। সো সোজা কথা, আলট্রা প্রসেস ফুড আমরা যেগুলো আছে এগুলোতে মানে অ্যাডিক্টেড হওয়ার সম্ভাবনা খুবই বেশি, বিকজ এই খাবার আমাদের চারদিকে এত বেশি। কিন্তু এর সাথে আছে অনেক লবণ, ফ্যাট, আনস্যাচুরেটেড ফ্যাট, যেটা আমাদের ডায়াবেটিস, কার্ডিওভাস্কুলার ডিজিজ, ডিপ্রেশন, এংজাইটি এগুলো বাড়িয়ে দেয়। তো আমার মনে হয় যে এটার দিকে আমাদের নজর রাখতে হবে। তাহের ভাই সবসময় খুব ইম্পর্টেন্ট ম্যাটার নিয়ে আসেন। আমরা সবসময় বলি, কিন্তু রিসেন্টলি সাইন্টিফিক জার্নালে আল্ট্রা প্রসেস ফুড নিয়ে একটা বড় আর্টিকেল প্রকাশিত হয়েছে, যেটা সিএনএন এ জাস্ট দুদিন আগে একটা সরাসরি মূল প্রবন্ধ হিসেবে প্রকাশিত হয়েছে, এবং সেজন্য আপনি আমাকে বলেছেন জি। অবভিয়াস যে এটা নিয়ে কথা বলেন। সো আমার মনে হয় যে এটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। আরেকটা জিনিস নিয়ে আপনি আমাকে কথা বলতে বলেছিলেন যে এই ফ্লু হচ্ছে, এটা ইনফ্লুয়েঞ্জা হচ্ছে, ফ্লু কি খুব বেশি বলেন? হচ্ছে সব জায়গায় এখন। খুবই হচ্ছে, এটা কিন্তু একটা জি। খুব ইম্পর্টেন্ট খবর আমাদের কমিউনিটির জন্য। এবং আপনারা তো দেখছেন যে আবহাওয়া খারাপ হচ্ছে। জি। আসলে এই ছুটির মৌসুমে দেখা যাচ্ছে যে ফ্লু খুবই বেড়ে গেছে। বিশেষ করে একটা নতুন ইনফ্লুয়েঞ্জা যেটা AH3N2, এটা
এখন খুব বেশি হচ্ছে, এবং এবছর আমরা যে ফ্লু ভ্যাকসিনটা দিয়েছি সেই ভ্যাকসিন আসলে এটাকে প্রতিরোধ করতে পারছে না। আপনারা জানেন যে ফ্লু সিজন হওয়ার আগে আমরা সায়েন্টিফিক কম্বিনেশন পারমুটেশন করে ডিটারমাইন করি যে কোন ভ্যাকসিনটা আপনারা পাবেন, এবং দেখা যায় যে অধিকাংশ ক্ষেত্রে 80 to 90% টাইম এগুলো ইফেক্টিভ হয়, কিন্তু এবছর সেটা হচ্ছে না, যে কারণে সমস্ত হসপিটালে এখন প্রচুর পরিমাণ ফ্লুতে মানুষ ভর্তি হয়েছে, এমনকি শিশুরাও। এবং হঠাৎ করে ফ্লু জনিত মৃত্যু বেড়ে গেছে গত 2 থেকে 3 সপ্তাহে। তো এর প্রধান কারণ হলো যে এবছর মানুষ টিকা কম নিয়েছে, টিকা গ্রহণ কমেছে। এটা কিন্তু একটা ভালো সাইন না। আরেকটা হলো যে টিকা যারা নিয়েছে সেই টিকাগুলো সাধারণত যতটা ইফেক্টিভ হয় অতটা ইফেক্টিভ হচ্ছে না। আর একটা প্রবলেম হচ্ছে ছুটির সময় মানুষ অনেকের সাথে খুব ঘন ঘন যোগাযোগ করছেন, আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ছে। আমরা আগে যতটুকু সাবধান ছিলাম, চিন্তা করেন কোভিডের সময়, দিন যত যাচ্ছে আমরা তত সাবধানতা কমিয়ে দিচ্ছি। তাই হঠাৎ করে যদি কারো টেম্পারেচার বেড়ে যায়, গলা কিংবা কাশি হচ্ছে, মাথা কিংবা পিঠে ব্যথা হচ্ছে, প্রচুর ক্লান্ত বোধ করছেন, শ্বাসকষ্ট হচ্ছে, অনেকটা কোভিডের সাথে মিল থাকতে পারে, কিন্তু এটা হতে পারে ফ্লু। তো আমি বলবো যারা ফ্লু টিকা নেননি তারা টিকা নেন, যদিও 100% ইফেক্টিভ না, তারপর নিতে হবে আহ, সবাই। আরেকটা হলো যে হাইজিন মেনে চলুন, যেটা আমি বারবার বলতাম যে হাত যে ধুতেন, যে যে প্রসেসটা, ওটা খুব ইম্পর্টেন্ট। আর দরকার হলে যেখানে বেশি মানুষ আছে সেখানে মাস্ক ব্যবহার করুন, এবং অসুস্থ যদি হয়ে যান ভিড় এড়িয়ে চলুন। এবং যদি আপনার শ্বাসকষ্ট হয়, আপনার যদি হাই রিস্ক থাকে, আপনি অবশ্যই ডাক্তারের সাথে যোগাযোগ করুন। সো এই কয়েকটা জিনিস জি, আমার মনে হয় খুব ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ডক্টর বিমা থেকে জন। ডক্টর বিমা থেকে জন একটা প্রশ্ন করতে চাই যে বল। আমরা যে সিঙ্গাড়া সমোসা খাই, রাইট, এগুলো তো নর্মালি রেস্টুরেন্টের মধ্যে তারা বানায় এবং তারপরে ডিপ ডিপ ফ্রাই করে। ইজ ইট আলট্রা আপনার প্রসেস ফুড অর ইট ইজ নট ইন? হ্যাঁ, এটা খুব ভালো একটা প্রশ্ন করেছেন। এই মানে সিঙ্গারা যা দিয়ে বানানো হয়, ভিতরে যে ইনগ্রেডিয়েন্টটা থাকে সেটা কিন্তু সবজি, আলু, এগুলো, জি, হুইচ ইজ নট আলট্রা প্রসেসড। কিন্তু বাইরের যে শেলটা, সেটা হলো ময়দা, তার সাথে লবণ থাকে, তার সাথে একটু তেল থাকে বা এটা তো হচ্ছে পুরো মার্জারিন ডিপ থাকে, ফ্রাই করা হয় আপনার। এবং ডিপ ফ্রাই করা হয়। আসলে এটা আলট্রা প্রসেস না, কিন্তু এর ধরেন একটা ফুড ইনগ্রেডিয়েন্টের মধ্যে এটা এমন একটা জিনিস যার মধ্যে সবজিও আছে, কিংবা অনেক ক্ষেত্রে মাংস মাংস দিয়েও করে, কিন্তু উপরের শেলটা হলো আলট্রা প্রসেস। সো দিস ইজ নট এন্টায়ারলি আলট্রা প্রসেস ফুড। আপনি যদি চিন্তা করেন যে বাজারের একটা বিস্কিট, সেটা, কিংবা যদি চিন্তা করেন যে চিকেন নাগেট, যেটা প্রক্রিয়াজাত চিকেন, জি, তার চাইতে আসলে সিঙ্গারাটা ইজ বেটার। ইম্পর্টেন্ট যেটা হলো সেটা হলো যে কতটুকু খাচ্ছেন, রাইট। এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। এবং যখন এই সিঙ্গারার শেলটা বানাচ্ছেন তার মধ্যে কতটুকু লবণ আছে, সেটা একটা ইম্পর্টেন্ট। আমি আসলে একটা জিনিসের পক্ষে তাই ভাই, সেটা হলো যে আমাদেরকে সবকিছুই খেতে হবে। আমরা তো মানে খাবার পছন্দ করি, জি, আমাদেরকে একটু বুঝে নিতে হবে যে আমি যখন সিঙ্গারা খাচ্ছি কটা সিঙ্গারা খাচ্ছি, রাইট। কিংবা সিঙ্গারাটা যখন ভাজছি আমি কি তেলে সিঙ্গারাটা ভাজছি, কিংবা সিঙ্গারাটা হালকা করে ভেজে আমরা এটা ওভেনে দিতে পারি কিনা। আম, এটা কিন্তু আজকাল অনেকেই করছে। সত্যি কথা বলতে কি, আমাদের বাসায় সিঙ্গারা হালকা করে ভেজে তারপরে আমরা সাধারণত ওভেনে দিয়ে খাই, এবং প্রথম প্রথম একটু খারাপ লাগলো, এখন কিন্তু খারাপ লাগে না। তো তেলের পরিমাণ আপনারা কমাতে পারেন। আমাদেরকে মানে সবই খেতে হবে। আমরা বাঙালি, রাইট। আমরা খাবার পছন্দ করি, আমাদের কালচার হলো খাবার খাওয়ার কালচার। সো আমার মনে হয় যে আমাদেরকে একটু রয়ে শুয়ে একটা মধ্যপন্থায় আসতে হবে আর কি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।